আরাফাত ও সানা একে অপরকে খুব পছন্দ করত। তাদের সম্পর্কটা বেশ মধুরই ছিল। কিন্তু ঝামেলা বাঁধল ঠিক তখনই, যখন একদিন আরাফাত হুট করে নাস্তিক হয়ে যায়। সে আর আল্লাহকে বিশ্বাস করতে পারছে না, আর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি সানা। তাই ঠিক তখনই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর বহু চেষ্টা করেও সানাকে আর ফেরানো না গেলে আরাফাত মুভ অন করতে বাধ্য হয়, এবং এক পর্যায়ে সে সব ভুলে গিয়ে তার কাজে মনোযোগ দিয়ে বিজনেস করে বহু টাকা পয়সার মালিক হয়ে ওঠে। এমনই কোনো একদিন আরাফাত যাচ্ছিল তার বিজনেসের কাজে বহু দূরে ট্রেনের মাধ্যমে। ট্রেনে চড়ার পর সে একটা অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায়। লোকটার পরনে ছিল অদ্ভুত কিছু কাপড়, এবং গলা এবং হাতে ছিল অনেক পরিমাণে তাবিজ কবচ, হাবিজাবি অনেক কিছুই। লোকটাকে দেখতে বেশ অদ্ভুত দেখাচ্ছিল, এবং হাতে ছিল একটু বড় সাইজের পুরনো একটা সেকেলের ট্রাঙ্ক। জানালার দিকে একমনে তাকিয়েছিল আরাফাত, কিন্তু তার শরীরে পশম দাঁড়িয়ে যায় যখন সে শুনতে পায় পাশে বসে থাকা লোকটি কাকে যেন ফোনে বলছে, হুম হুম, কাজ তো হইয়াই যাইব, না হইয়া যাইব কই, এই মাইয়ারে এমন বশ করছি।